এই ক্লাসে আমরা 130 পেজের যে দলগত কাজটা রয়েছে তোমাদেরকে সেই কাজটা অ্যানসার করে দিব। দেখো বলা হয়েছে নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে 31 পেজে শুরুতে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমাদের সুবিধা মতো মূল বিন্দু নিয়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নাও, তারপর নিচের বিন্দুগুলোকে গ্রাফ পেপারে চিহ্নিত করো। দেখো এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করতে বলছে তোমাদের সুবিধা মতো। তো নর্মালভাবে আমরা যেখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, দেখো এখানে একটা বিন্দু আছে এবং এখানে একটা গ্রাফ রয়েছে। এই গ্রাফ তোমরা চাইলে কিন্তু এই গ্রাফটার উপরেই করতে পারো, কোনো প্রবলেম নেই। যে কোনো এক জায়গায় তোমরা এরকমভাবে একটা দাগ দিবা, খাড়া একটা দাগ দিবা, ঠিক আছে, সোজা করে। এটা হলো তোমাদের ওয়াই অক্ষ। আর এইভাবে যদি এখান থেকে এদিকে দাও, এটা বলা হয় এক্স অক্ষ, ঠিক আছে। এখানে তোমার লিখতে হবে এক্স, এখানে তোমাকে লিখতে হবে এক্স ড্যাশ, এখানে লিখতে হবে ও ওয়াই, আর নিচে হলো ওয়াই ড্যাশ। এটা হলো তোমাদের একটা অক্ষ, যেটা বলা হয় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, আর এইটাকে বলা হয় মূল বিন্দু। এখান থেকে তোমাকে এখন বিন্দুগুলো বসাতে হবে। চলো আমরা একটা গ্রাফ পেপারে বসিয়ে তোমাদেরকে এই বিন্দুগুলো বুঝিয়ে দিই। তোমরা আমি যেমনভাবে বললাম, দেখো এখানে কিন্তু তাই করা হয়েছে, এই বরাবর এক্স এবং এই বরাবর ওয়াই, এবং মাঝখানে দেখো একটা ও বিন্দু রয়েছে। এবার এখান থেকে তোমাদের ফার্স্ট বিন্দু যেটা ছিল সেটা হলো এইটা ছিল, যেখানে তোমাদের লেখা ছিল হলো এখানে দেখো a সমান সমান -3.5, 5.5। তার মানে মাইনাস কিন্তু এই দিকে আর প্লাস কিন্তু এই দিকে। এদিকে তোমাকে -3 মানে 3-এর থেকে 0.5 ঘর বেশি আসতে হবে, মানে হাফ ঘর। তাহলে যদি তুমি কাউন্ট করো, দেখো 1 2 3, তার মানে এই ঘরে আসতে যায় তার থেকে একটু বেশি, মানে এই 4 আর এই ঘরের মাঝখানে হবে, ঠিক আছে। তারপরে তোমাকে উপরে বসে 5.5, তার উপরে ওঠো 1 2 3 4 5, তার থেকে 0.5 বেরোতে, তাই বিন্দুটা হলো এই জায়গাটায় রয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এটা গ্রাফ পেপারে সরাসরি দেখালে সবচেয়ে ভালো হতো। এবং তারপরে দেখো বি বিন্দু, যে বি বিন্দু তোমাদেরকে স্থাপন করতে হবে সেটা ছিল -4.4। তার মানে এদিকে তোমার 4 ঘর আসতে হবে, এবং মাইনাস আছে মানে নিচের দিকেও 4 ঘর। তো এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমার 4টা ঘর রয়েছে, আবার এখান থেকে এই পর্যন্ত কিন্তু 4টা ঘর রয়েছে। এই বিন্দুটা পাইতে তোমাকে এদিকে আগে 4 ঘর আসা লাগছে, এবং এদিকেও 4 ঘরই আসার প্রয়োজন হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমার যেটা রয়েছে এখানে কত -4.4, তাহলে 1 2 3 4, আর এদিকে আমরা আসবো 4 1 2 3 4, তাই এখানে কিন্তু এই বিন্দুটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিন্দুকে বসাতে হবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর। অ্যান্ড সর্বোপরি কথা হলো এখান থেকে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ তোমাদের খাতায় ঠিক এই জিনিসটাকে এইভাবে সুন্দর করে ছাপের মতো করে বসাতে পারো, ঠিক আছে। এতে তোমাদের কোনো সমস্যা হবে না। তারপর যদি সি বিন্দু খেয়াল করে দেখো, সি বিন্দু আছে এখানে, যেটা 0.5.5, মানে প্রথমে হলো 0, মানে এখানেই থাকতে হবে, কোনো জায়গায় যাওয়া যাবে না। আর -5.5 মানে নিচের দিকে 5-এর থেকে 5 ঘর বেশি, তাহলে 1 2 3 4 5, এখানে 5 তার থেকে একটু বেশি, তাহলে 0.5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে -5.5 ইকুয়াল কিন্তু এই ঘরটা, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাকে আরেকটা ফুটা দিতে হবে। তারপরে যদি তুমি খেয়াল করো ডি, তো ডি যেখানে আছে তুমি একটু খেয়াল করো যে ডি বিন্দুর ক্ষেত্রে ই বিন্দু, জি, ই, এই সবগুলো বিন্দু কিন্তু সেম ভাবেই করা হয়েছে। দেখো ডি বিন্দুতে রয়েছে হলো এইখানে, তো এই ডি বিন্দু যদি অ্যান্সার করো, যদি ওখানে দেয় তাহলে তোমাকে বোঝানোর একটু সমস্যা হবে, তাই আমরা এইভাবে দেখাচ্ছি। ডি বিন্দুটা তোমার -5.0, তাহলে এদিকে 5 ঘর আসবে তোমরা, তাহলে 1 2 3 4 5, আর ওদিকে 0 মানে কোনো জায়গায় যেতে হবে না, তাহলে উত্তরটা কিন্তু এই জায়গায়। তারপরে যদি তুমি খেয়াল করো ডি এর পরে তোমার কি আসে ই, তোমার ই বিন্দুতে খেয়াল করো, দেখো ই বিন্দু কোথায় আছে, এইখানে যদি খেয়াল করো দেখো ই বিন্দু রয়েছে। তো এই বিন্দুতে তোমার আছে হলো -3.3 এবং -3, তাহলে এখানে দেখো এই যে এখানে 1 2 3 3.5 ঘর, মানে 3.3, এবং তারপর 5.5, তাহলে এদিকে হলো 5 ঘর, তারপর থেকে একটু বেশি নেবা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এই ছিল তোমাদের আজকের প্রশ্নের উত্তর। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।